প্রিয় দর্শক, এটা বনশ্রী এ ব্লক। এটা যে বাইতুল আতিক জামে মসজিদ রোড, এই যে বনশ্রী মেইন রোড। এখানে জুমার নামাজের পর থেকে রণক্ষেত্র পরিণত হয় এবং বিজিবি সীমান্তরক্ষী বাহিনী আমার সামনেই 7-8 জনকে গুলি করেছে কোমরের নিচে। এদের অনেকে গুরুতর জখম হয়েছে আমার সামনে, আমি নিজের চোখে দেখেছি। আমিও মেন রাস্তা দাঁড়িয়েছিলাম এই গলির মুখে, এই যে বাইতুল আতিক জামে মসজিদের গলির মুখে, এবং এটা হলো এই যে শান্তা টাওয়ারের পিছনের গলি। 7 থেকে 8 জন প্রথমে আমার সামনে, আমি নিজ চোখে আমার পাশে দাঁড়ানো 2 জনকে হঠাৎ করে দেখি পা দিয়ে জর্জর করে রক্ত বেরোচ্ছে, গুলি। এরপরে আমি একটি এখানে ভবনের ভেতরে আশ্রয় নেই এবং আমার সামনে থেকে আমি দেখছি 7 থেকে 8 জনকে গুলিবিদ্ধ আহত, তাদেরকে নিয়ে যাচ্ছে তার সহযোদ্ধারা। আমি আপনাকে দেখাচ্ছি যে আহত লোকদের নিয়ে যাওয়ার সেই রক্তাক্ত দৃশ্য অনেক দূর পর্যন্ত এই রক্তের দৃশ্য আপনারা এই রক্তের দৃশ্য নিচ্ছেন। এই যে দেখুন রক্তের দৃশ্য কত দূর পর্যন্ত, রক্তের দৃশ্য দেখুন। এই যে এগুলো, এই রক্তের দৃশ্য গলির শেষ মাথা পর্যন্ত। এই যে এখান থেকে রক্তাক্ত অবস্থা আহত নিয়ে গেছে, তাদের দৃশ্য দেখুন আপনি। এই যে রক্তের দৃশ্য শেষ মাথা পর্যন্ত দেখুন, রক্তের দাগ। এই যে আহত অবস্থায় নিয়ে গেছে দেখুন। এই যে দেখুন একদম গলির শেষ মাথা পর্যন্ত এভাবে রক্তের দাগ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 7 থেকে 8 জনকে এখানে, সবাই ক্ষুব্ধ যে অহেতুক এখানে আমি নিজে সহ জাস্ট জুমার নামাজ চলছে এরকম সময় আমি এই যে আমার ওয়াইফ সহ এ ব্লকের এই যে রামপুরা ব্রিজের কাছে, যেখান থেকে মেন রোড শুরু হয়েছে বনশ্রী, সেখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে বিজিবি সামনে এগিয়ে এসে গুলি করতে শুরু করলো এবং আমার সামনে আমি নিজের চোখে দেখেছি 2টি ছেলের পায়ে, একজনের রানে গুলি লেগেছে এবং আরেকজনের পায়ে রক্তাক্ত অবস্থা। এরপরে আমি এরকম এই যে এখানে একটি ভবনের গেটের ভিতরে ঢুকি এবং আমার সামনে এবং আমি গেটের গ্রিল থেকে দেখেছি যে 2 জন আহত, তারা একদম কিশোর 2টি ছেলে আহত হয়েছে রক্তাক্ত, এবং একজনের অবস্থা আমি দেখেছি গুরুতর, বিপুল রক্তক্ষরণ হয়েছে। দেখুন একদম গলির শেষ মাথা পর্যন্ত এই যে রক্তের লাইন। প্রিয় দর্শক, আমি এখানকার রণক্ষেত্র যখন চলে এবং যখন শুরু হয় তার কিছু ভিডিও ধারণ করেছিলাম, কিন্তু কিছু বিক্ষুব্ধ প্রতিবাদকারী লোক আমাকে ভুল বুঝতে পেরে আমার কাছ থেকে মোবাইলটি কেড়ে নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও ডিলিট করে দিয়েছে। তারা বুঝতে পারে না, ভুল বুঝছে। এই যে দেখুন একদম গলির শেষ মাথা পর্যন্ত রক্তের দাগ। এই যে দেখুন এখানে আমি এবং আমার স্ত্রী এই ভবনটার ভিতরে ঢুকেছিলাম যখন বিজিবি একদম এই গলির মাথায় পর্যন্ত চলে আসছে তখন, এবং এই গলির পর্যন্ত তারা চলে আসছিল বিজিবি, এবং তখন আমার সামনেই আমি দেখেছি একদম 7 থেকে 8 জন লোককে আহত অবস্থায় নিয়ে যাচ্ছে, এবং আমার সামনেই আমি দেখেছি নিজের চোখে 2 জনকে গুলি করছে। অল্পের জন্য আল্লাহ আমার গায়ে লাগেনি সেই গুলি, আমি ছিলাম মেন রাস্তায় তখন, এবং তখন আমি এবং আমার ওয়াইফ ওই যে দেখতে পাচ্ছেন এই গেটে ঢুকে
ছিলাম এখানে, এবং এখান থেকে আমরা দেখেছি আহত লোকদেরকে কিভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। আজকে শুক্রবার 19 জুলাই 2024। কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনরত সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। এটা শান্তা টাওয়ারের পেছনে বনশ্রী। এই যে শান্তা টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা। আমরা শুনেছি, কতটুকু সত্য জানি না, এখানে যখন বিজেপি এই পর্যন্ত চলে আসে তখন 2 জন বিজেপি আটকা পড়ে, তাদেরকে শান্তা টাওয়ারের সামনে রাখা হয়। আমি জানি না, এটা সত্যতা প্রমাণ করতে পারিনি, লোকে বলতেছিল। তখন এখানে তাদের উদ্ধারের নামে তীব্র গোলাগুলি শুরু হয় এবং এখনও চলছে যুদ্ধ অবস্থা। ওই যে দেখতে পাচ্ছেন গলির মুখে। আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু তারা এতটাই ক্ষুব্ধ, বলছে আমাদের ভিডিও করার দরকার নাই, আমাদের এই মুহূর্তে কোনো সাংবাদিকেরও দরকার নাই। কারণ আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারছি না, অলরেডি আমার কিছু ভিডিও ডিলিট করে দিয়েছে তারা। এবং তারা বলেছে সাংবাদিক ছদ্মবেশে লোকজন ঢুকে তাদের মধ্যে নাশকতা করতেছে, তারা সরকারের লোক, এই কথা বলে তারা আমার বেশ কিছু ভিডিও ডিলিট করেছে।